সকাল থেকে আকাশের মন খারাপ, ঝিরিঝিরি বৃষ্টি। লন্ডনেও কিন্তু লন্ডনের আকাশও কলকাতার মতো সেই একই রকম মন খারাপ, গোটা রাত মুষলধারে বৃষ্টি হয়েছে, এখনো দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়ছে। প্রাকৃতিক মিশ্রণ নিঃসন্দেহে পুজোর সব থেকে বড় বৈশিষ্ট্য। আর পুজোর এই 4 দিন তাই মানুষ যারা এখানে আছেন, শেকড়টা ফেলে এসছেন দেশের মাটিতে, তারা শেকড়ের স্বাদ নিতে চান এবং সেই চাওয়াটা পূর্ণ করেন আমাদের দেশের শিল্পীরা। বহু শিল্পী অভিনেতা তারা এই সময় এই প্রবাসে এসে নানা দেশে এসে পারফর্ম করেন এবং শেকড়ের গন্ধ, শেকড়ের ছোঁয়াটা দেন প্রবাসী বাঙালিদের। যেমন আমার বন্ধু সুরজিৎ, ভূমি সুরজিৎ ও বন্ধুরা ব্যান্ড নিয়ে গেলেন। এতটাই সফল ছিল সে অনুষ্ঠান। সুতরাং বাংলা গানের ভবিষ্যৎ নিয়ে গুরু কুচকোনোর বা আশঙ্কার কোনো কিচ্ছু হয়নি, অন্তত প্রবাসের মাটিতে থেকে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আসুন কথা বলি আমার বন্ধু সুরজিতের সঙ্গে। আর কেউ না বলুক, তোমার স্ত্রী কমলিনী বলতে পারে যে সুনীলদার কবিতার মতো যে কেউ কথা রাখে না, সুরজিতও কথা রাখেনি। সুরজিৎ এবিপি আনন্দের ক্যামেরার সামনে প্রতিশ্রুতি দিয়েছিল যে মেয়েকে আবার যে গোটা পুজোটা পরিবারের সঙ্গে কাটাবে। আমার কন্যা অন্বেষা, পুজো আসছে। আসলে আমরা যারা গান বাজনা করি তাদের সমস্ত ছুটির সময়গুলোই আমাদের কাজ বেশি থাকে, আর বিশেষ করে এই পুজোর সময়টা এমন কাজ প্রত্যেকের, শুধু আমি বলে না প্রত্যেকেরই, যে আমাদের সংসারের জন্য অথবা ফ্যামিলির জন্য সেরকম সময় বার করা হয় না। এই 4 দিনটা বিশেষ করে আর কি। কিন্তু এই যে কন্যা বড় হচ্ছে, এখন আস্তে আস্তে, ছোটবেলা তাও কিছু গুণগাপ্তি দিয়ে রাখা যেত, কিন্তু এখন আস্তে আস্তে বড় হচ্ছে, তাদের রাগ হচ্ছে। এইবার ঠিক করেছি পুজোর সময়টা ফ্যামিলিকে একটু টাইম দিতে হবে, যে করেই হোক সময় বার করবো। শেষ পর্যন্ত প্রতিশ্রুতি রাখতে পারিনি, এখানে ওকে দেখেই সেটা বুঝেছি। ড্যামেজ কন্ট্রোল করবে কি করে? ড্যামেজ কন্ট্রোল অনেকটা করে এসেছি। তোমার কমলিনীকে একটা ল্যাপটপ কিনে দিয়েছি। সেটা যদিও ড্যামেজ কন্ট্রোল না, বাট একটাই হয় যে আমরা রেগুলারলি ইন টাচ, সারাক্ষণই আমাদের ইমেলে কথাবার্তা হচ্ছে, কি হলো, কখন কেরম অনুষ্ঠান হলো, কখন ফিরলাম, কি করছি, কনস্ট্যান্টলি উই আর ইন টাচ। এই একটাই। তাছাড়া যখন বিয়ে করেছিল তখন তো জানতো এটা হবে। সে তো কমলিনী, কিন্তু মেয়ে যাকে তুমি কথা দিয়েছিলে যে পুজোয় তার সঙ্গে কাটাবে, চলে আসতে হলো। আমি যখন ছোট ছিল তখন আমার বাইরে অনুষ্ঠান করতে গেলে এরকম হতো যে বাড়ি ফিরলে আমার সাথে কথা বলতো না অনেকদিন, মানে দিন 10 পরে আস্তে আস্তে আবার সব ঠিকঠাক হতো। এখন শি গট ইউজ টু ইট অ্যাকচুয়ালি। এখন ও জানে মোটামুটি পুজোর সময় বাবার কাজ, বাবাকে বেরোতে হয়, এই আর কি। তাও এইবারটা আমার মনে হচ্ছে একদিক থেকে খুব ভালো যে আমরা এই লন্ডনে এসেছি, এসে এই 3-4 দিনে একটা খুব টাইট স্কেডিউল, একটু হেক্টিক, কারণ রোজই অনুষ্ঠান চলছে বিভিন্ন জায়গায় করে, তারপরে দ্বাদশীর দিন আমার কলকাতায় ফেরত যাচ্ছি। সুজিত, এখানে যারা প্রবাসী বাঙালি অনেকে বলেন যে তাদের একটা প্রজন্ম বাংলা গান মানেই রবীন্দ্রসঙ্গীত, এইরকমটা ভাবে। এখন এই স্লাউতে তুমি অসম্ভব একটা ফুল হাউসে দুর্ধর্ষ প্রোগ্রাম করেছো, আজকে কেমব্রিজে যাচ্ছ। কি মনে হয় যে বাংলা গান রবীন্দ্রসঙ্গীত ছাড়াও অনেক রকম বাংলা গান আছে এবং গুণগত মানেও অনেকগুলি তার ভেতরে কালোত্তীর্ণ, এইটা কি প্রবাসের বাঙালিরা এখন মেনে নিচ্ছেন? একটা সেক্টর আছে যারা হয়তো তোমার ওই মান্না দে, হেমন্ত সময় থেকে যারা এখানে চলে এসেছে, তারা হয়তো ওই সময়টাতে আটকে আছে। আবার তার পরের জেনারেশন যেটা, তারা কিন্তু খুব ওয়াকিবল, নট অনলি বাংলা গান, মানে সেই জন্যই বাংলা ব্যান্ডের এত অনুষ্ঠান চতুর্দিকে পৃথিবীর বিভিন্ন দিকে হয় আর কি। তোমার সেই দিক থেকে, আর ইনফ্যাক্ট এটা উল্টো, তোমার মানে এমন এমন গানের রিকোয়েস্ট আসে, কলকাতায় মঞ্চে সেরকম রিকোয়েস্ট আসে না, মানে যদি আমার গানই তুমি ধরো, তো সেই দিক থেকে খুব এনকারেজিং লাগে ভাবতে যে বাবা এই গানটা এখানে শুনেছে, এই গানটা ওখানে রিকোয়েস্ট করছে আর কি। তোমার যেমন কালকে অনুষ্ঠান দেওয়া হিউজ রিকোয়েস্ট ফর আমি ডান দিকে রই না বাম দিকে রই না, হ্যাঁ, যেটা আমি বহুদিন পরে আর কি স্টেজে এরকম করে একটা রিকোয়েস্ট, মানে গাইতেই হবে, প্রথমে বলেটা গাইতেই হবে। তো সেইটাও আছে আর কি, দুটো মিলেই আছে আর কি। রিকোয়েস্ট পাচ্ছ, এটা প্রমাণ করে যে বাংলা গান কোনো মৃত্যু হয়নি, কোনোদিন হবেও না। বাঙালি থাকলে বাংলা গানও থাকবে। একদমই তাই। আর তোমার পুজোর গানের আবেদন কমেনি, কারণ তুমি খবরের কাগজ খুললেই দেখতে পাবে পুজোর সময় কত অ্যালবাম রিলিজ। সেদিক থেকে যেমন এই পুজোতে আমার অ্যালবাম বেরিয়েছে, আগে পুজোতেও বেরিয়েছে,
তোমার নতুন যে অ্যালবাম বেরোলো ফোক এরা, সেটা থেকে একটা দর্শকদের শুনিয়ে দাও না। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে, আমার মাথার বেনি বদন দিব তারে আইনা দে, প্রাণ সখী রে প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। দুর্ধর্ষ। সুরজিৎ, সুরজিতের বন্ধুরা নতুন ভাবে আমরা পেয়েছি, তো ভূমির বন্ধুরা, সুরজিতের বন্ধুরা, মানে কোন বন্ধুদের মধ্যে তফাৎটা কি, কোথায় তফাৎ? নতুন বন্ধু না পুরনো বন্ধু, মানে র্যাপিড ফায়ার হতে পারে? তফাৎ বলতে একটাই সুমন, সেটা হচ্ছে যে আমি তো, আমার মনে হয় আমি গান বাজনাই করবো সারা জীবন। হ্যাঁ, তো সেদিক থেকে যেমন ভূমির গান ভূমির জায়গায় আছে, সুরজিত বন্ধুরাতে আমরা ফোক ছাড়াও নানা রকম বিভিন্ন জনর নিয়ে কাজ করছি, এইটা একটা। আরেকটা, সুরজিত বন্ধুরাতে অ্যাকচুয়ালি যারা বাজায় তারা সবাই আমাদের এই সেশন মিউজিশিয়ান ইন্ডাস্ট্রি, যারা খুব ভালো মিউজিশিয়ান, তাদেরকে নিয়ে তাদের একসাথে নিয়ে কাজ করার ইচ্ছে আমার অনেক দিনের। কারণ অনেকেই অ্যাডের কাজ, সিনেমার মিউজিকের কাজ, সমস্ত কিছুতে তাদেরকে দেখেছি এবং ভীষণ ভালো ভালো মিউজিশিয়ান, এবং সেটা ইটস অ্যান এক্সচেঞ্জ, মানে তাদের সাথে কাজ করা মানে আমি নিজেও তাদের থেকে অনেক কিছু শিখতে পারি সারাক্ষণ। তো সেইটা একটা। আর বাকি কিছু না সুমন, আমার একটা মনে হয় যে গানই তো করছি, সেটা যে ফরম্যাটই হোক আর কি, তাছাড়া তো কিছু করছি না। ভূমির জায়গায় ভূমি জনারে ভূমির গান করছে, সৌমিত্র রবিও নবী তারও নতুন ভাবে কাজ করছে, আমি সুরজিত বন্ধুরার সাথে এই নতুন আউটফিট আমাদের এটা নিয়ে কাজ করছি। ইভেনচুয়ালি গানই করছি, নতুন গান করবো, নতুন গান লিখবো, গাইবো, এইটাই তো স্বপ্ন ছিল, এটাই করছি। কিন্তু তাও এইগুলো তো নতুন পরিচয় দেয়। ধরো সঙ্গীত পরিচালক হিসেবে বাংলায় তুমি যথেষ্ট সফল, মানে ইচ্ছে, মুক্তধারা, তো আলাদা করে সঙ্গীত পরিচালক সুরজিৎ না ভূমির সুরজিৎ না সুরজিৎ বন্ধুরা সুরজিৎ, কোন সুরজিৎটা বেশি প্রিয়? আমি সারা জীবন সঙ্গীত পরিচালকই হতে চেয়েছি। আমি যে গায়ক হব, আমার কোনোভাবেই আমার এরকম আইডিয়া ছিল না। যে সারা জীবনে আমি ছোটবেলা থেকে যখন বড় হতাম, তখন এই বিদেশি গান বলো বা এখানে সুরেশ চৌধুরী, আদি বর্মন বলো, এইগুলোই শুনতাম আর ভাবতাম যে আমি কোনোদিন এরকম যদি সুর করি, এরকম ভাবে মিউজিকটা অ্যারেঞ্জ করবো, এইভাবে তার গানটা শুরু হবে, মাঝখানে গিয়ে এরকম মিউজিক হবে, এইসবই স্বপ্ন দেখতাম সারাক্ষণ। তালে গলে গায়ক হয়ে গেলাম। এখন যখন গায়ক হলাম তখন একটা দায়িত্ব, গুরু দায়িত্ব চাপলো যে গানটা ঠিক করে গাইতে হবে। তখন আবার গান টানগুলো শিখতে শুরু করলাম। তো সঙ্গীত পরিচালক সুরজিৎটাই আমার আসল জায়গা আমার মনে হয়। তো এই কথার রেস ধরে আরেকটা গান হয়ে যায়। আমি একদম এই পুজোর আরেকটা অ্যালবাম, যেটা নতুন গান, আজকে এখানে তুমি জানো খুব বৃষ্টি পড়ছে লন্ডনে, সো তুমি বললে যে কলকাতাও ভীষণ বৃষ্টি পড়ছে, তো নতুন অ্যালবাম অ্যাকচুয়ালি শুরুই হচ্ছে এই গানটা দিয়ে, যে এক মুঠো মেঘ আমার আঙুলের আবেগ ছুঁয়েছে কি তোমায়, অজানা রূপ কথায় আমার আভ্যন্তরীণ, বৃষ্টি ভেজা প্রাণ আমার একরাশ অভিমান খুঁজেছে কি তোমায়, আবছায়া নিরালায় আমার আভ্যন্তরীণ। আমি এটা অ্যাকচুয়ালি আজকে কমলিনীকে ডেডিকেট করি, কারণ কি এই গানটা কমলিনীর লেখা, আর ডেডিকেট করছি একটাই কারণে যে যখনই খুব ভালো, কমলিনী আমার ভীষণ ভালো ক্রিটিক, বুঝলে তো, মানে ও খুব রুথলেস ক্রিটিক আর কি, মানে একদম যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ এটা খুব ভালো সুর করে ভালো দারুণ করেছি, কমলিনীর সঙ্গে সঙ্গে এটা হয়নি এরকম বলে দিতে পারে, ওর কোনো চাপ নেই এসব নিয়ে। তো যে উইচ হেল্পস মি সারাক্ষণই। আর কালকে এই স্লাউতে এত ভালো অনুষ্ঠান হয়েছে, 500-600 জন সারাক্ষণ নাচছে একটা পুরো অনুষ্ঠান জুড়ে। আমি খুব মিস করছিলাম কমলিনীকে আর কি, যে জানি না আমাদের অ্যাকচুয়ালি এত হেক্টিক শিডিউল থাকে যে ওকে নিয়ে মেয়েকে নিয়ে আসা সম্ভব হয় না, কিন্তু হলে হয়তো খুব ভালো লাগতো ওরা যদি ছাড়তো। মাত্র ভায়োলিন ছাড়া, যদিও সে দুঃখ তোমার মেয়ে পূরণ করে দিচ্ছে, সমস্ত কিছু বাজাতে পারো। তো আজকের ধরো কেমব্রিজে তুমি পারফর্ম করতে যাচ্ছ, সেই দর্শকরা তোমার বাজনা শিল্পী সুরজিৎ, যন্ত্রশিল্পী সুরজিতের কিছু ছোঁয়া পাবে? হ্যাঁ, সে তো পাবেই। আমার তো ইটস পার্ট অফ মাই সংস, মানে আজকে বাঁশি বাজানো বা ম্যান্ডোলিন বাজানো, গিটার বাজানো, নানা রকম ছোটখাটো আরো যন্ত্রপাতি আছে, তো সেইগুলো নিয়েই আমার গান আর কি। সেটা কালকেও হয়েছে, সেটা আজকেও হবে, কেমব্রিজেও হবে। মজার কথা হচ্ছে যে কেমব্রিজে যারা উদ্যোক্তা তারা ফোন করেছিলেন যে আপনারা যদি একটু, ইনফ্যাক্ট একটু পরেই বেরোনো কথা তারা নিতে আসছে, যে আপনারা যদি একটু আগে আসেন তাহলে পরে আমরা একটু কেমব্রিজ ইউনিভার্সিটি আপনাদের ঘুরিয়ে দেখাতে চাই। জানি না এই বৃষ্টির মধ্যে কতটা সেটা হবে। তো তখন খুব বলতে ইচ্ছা করছিল যে না আমি তো এই কলেজেরই ছাত্র, কিন্তু এই জন্মে হলো না, দেখা যাক পরের জন্ম হয় কিনা।